প্রত্যক্ষ অনুভূতি ছাড়া আধ্যাত্মিকতা বিশ্বাস বা ধারণা কোনোটাই জন্মায় না। আমি নিজে একজন ক্রিয়াবান নই, আমার আধ্যাত্মিকতা সম্পর্কে বিশেষ তেমন অভিজ্ঞতা নেই, যেটা পামেলার অনেক বেশি আছে। বাট তা সত্ত্বেও দুই একটা আমার অভিজ্ঞতার কথা আমি জানাতে চাই। সে বেশ কিছুদিন আগের কথা, তখন আমরা আসানসোলে থাকি, আমরা একটা বাংলোতে থাকতাম। আমাদের পুত্র তখন নেহাতি ছোট। পাশে বার্নপুরে ছোট দিঘারি বলে একটি গ্রামে এক মন্দিরে, সেখানে এক ভদ্রলোক এক ভদ্রমহিলা, দুজনই বয়স্ক, তারা থাকেন। তাদের নিজেদের প্রতিষ্ঠিত কালী মূর্তি আছে, তার আরাধনা করেন, তার সেবা করেন। আমরা সেই ভদ্রমহিলা বা ভদ্রলোক তাদেরকে আমন্ত্রণ করলাম যে একবার আমাদের বাড়িতে আসতে, আমাদের বাংলোয় আসতে। যেদিন আসবেন, সন্ধ্যাবেলায় আসার কথা। সেদিন একটা অদ্ভুত আমাদের অভিজ্ঞতা হলো। আসার 15-20 মিনিট আগে, তখন আমাদের ইনফ্যাক্ট আমাদের বাংলোটা যেখানে ছিল সেখানে আশপাশে তেমন বাড়িঘর ছিল না, ছিল প্রচুর গাছপালা, কিন্তু ফুলের গাছ নয়। সেই কারণে সেখানে এমন কিছু একটা ভালো সুগন্ধের আদারওয়াইজ কোনো কারণ নেই। কিন্তু অদ্ভুতভাবে উনি আসার মিনিট 15-20 আগের থেকে ওই এরিয়াতে, ওই পুরো চারপাশে একটা অদ্ভুত স্বর্গীয় সুগন্ধ বিরাজ করতে থাকলো। মানে মনেই হচ্ছে যেন আমরা প্রত্যেক দিন যে জায়গায় থাকি সেই জায়গা নয় এটা, এখানে একটা অদ্ভুত অ্যারোমা। তো আমরা বুঝে উঠতে পারলাম না কিসের থেকে। কিন্তু যখন উনি আসলেন, তার কিছু পরেই উনি এসে হাজির হলেন, আমাদের সঙ্গে থাকলেন, কিছুক্ষণ গল্প টল্প করলেন, আমাদের অনেক অভিজ্ঞতা তার কাছ থেকে জানলাম। তারপর কিছুক্ষণ থাকার পর উনি চলে গেলেন। এবং অদ্ভুতভাবে উনি যে চলে গেলেন, চলে যাওয়ার কিছু পর থেকে তখন দেখা গেল আস্তে আস্তে গন্ধটাও মিলিয়ে গেল। মানে খুবই আশ্চর্য হয়ে গেছিলাম। সেদিন একটা আধ্যাত্মিকতা সত্যি উপলব্ধি হয়েছিল। মনে হয়েছিল উনি আসলে মানুষ নন, উনি দেবী। পরবর্তীকালে ওই মাতাজির কাছেই আমরা দীক্ষা গ্রহণ করি, আমাদের দীক্ষা গুরু। এবং পরবর্তী জীবনে আমরা বিভিন্ন পরিস্থিতিতে ওনার অশেষ করুণা পেয়েছি, যেটা আমাদের জীবনকে ধন্য করেছে।